মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে, এখানে আপনি খুব বড় করে দিলে দেখবেন যে এখানে 73.5 পেয়ে একজন, দেখেন এই যে অ্যালোটেড কলেজ, কোন কলেজ নাই, কিন্তু দেখেন ঠিক পাশাপাশি আরেকজন আছেন, টেস্ট স্কোর 56 পেয়ে সে 37th কলেজ হয়েছে। এখানে দেখছেন, এখানে এবং এটার আমরা যে এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, যে এখানে কোটা বৈষম্য করা হয়েছে। এরকম আরো আছে 44 বা এই যে 44 বা 46 পেয়ে, এই যে দেখেন 40, আমরা দেখিয়েছি 73.5 পেয়ে সে কোনো কলেজ পায় নাই, মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় পায় নাই, কিন্তু দেখেন এখানে এই যে 40.75 পেয়ে সে 16, তার অ্যালোটেড কলেজ কোড 16। কোটার যে নেগেটিভ ইম্প্যাক্ট তা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। এই কোটার আন্দোলন থেকেই কিন্তু স্বৈরাচার পতন আন্দোলন শুরু হয়েছে, যার মাধ্যমে হাসিনার পতন ঘটেছে। কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত হই, হাসিনার মতো একটা স্ট্রাকচার ভেঙে ফেলতে পেরেছি, কিন্তু কোটা সিস্টেমটাকে যে মানুষের মন থেকে যে বাদ দেব, সেটা আমরা এখনো পারতেছি না। কারণ কি, যারা এখানে ইন্টারেস্ট মানে বেনিফিটেড আছে, তাদের সদিচ্ছা নাই। দুনিয়া চেঞ্জ হয়ে যাক, কিন্তু তাদের কোটা লাগবেই। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বলেন, কোটা আছে, ওরা পোষ্য কোটা চাচ্ছে। আসলে পোষ্য শব্দটা বলতেই তো প্রাণী বোঝায়, পোষা পোষা প্রাণী বা এরকম কিছু একটা। শিক্ষকদের ছেলেরা বা এই এই পোষ্য কোটা যারা পাচ্ছেন, তারা তো পোষা প্রাণী না, দে আর মোর বেনিফিটেড দেন আস। আমরা গ্রাম থেকে গঞ্জ থেকে উঠে এসেছি, কোটা তো আমাদের পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো কোটা চাই নাই। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড। দেখেন আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে, এখানে আপনি খুব বড় করে দিলে দেখবেন যে এখানে 73.5 পেয়ে একজন, দেখেন এই যে অ্যালোটেড কলেজ, কোন কলেজ নাই, কিন্তু দেখেন ঠিক পাশাপাশি আরেকজন আছেন, টেস্ট স্কোর 56 পেয়ে সে 37th কলেজ হয়েছে। এখানে দেখছেন, এখানে এবং এটার আমরা যে এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, যে এখানে কোটা বৈষম্য করা হয়েছে। এরকম আরো আছে 44 বা এই যে 44 বা 46 পেয়ে, এই যে দেখেন 40, আমরা দেখিয়েছি 73.5 পেয়ে সে কোনো কলেজ পায় নাই, মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় পায় নাই, কিন্তু দেখেন এখানে এই যে 40.75 পেয়ে সে 16, তার অ্যালোটেড কলেজ কোড 16। তো এই ডিসক্রিমিনেশন গুলো কে ক্রিয়েট করলো? এগুলো তো করলো কোটা। কিন্তু দেখেন আমরা এই কোটা আন্দোলনের জন্যই, কোটা আন্দোলনকে সফল করার জন্যই এতগুলা মানুষ স্বৈরাচার পতন আন্দোলনে গিয়েছে, এবং ওইখানে গিয়ে হচ্ছে তারা শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, আমি নিজে রক্ত ঝরিয়েছি। যদি আজকে যদি এই কোটা বৈষম্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকে, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় থাকে, তাহলে আসলে আর আমাদের প্রাপ্যটা কোথায় রইলো? তাহলে আমাদের এই যে আজকে অর্জন, এবং শুধু আমাদের যে কোটা আন্দোলন এর অর্জন না, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তার বৈধতা কি? আপনি যদি এইভাবে মানে সিকোয়েন্সিয়ালি পিছন দিকে যান, কোটা আন্দোলন দেখেছেন, যদি কোটা আন্দোলন ব্যর্থ হয়, তাহলে এই সরকার ব্যর্থ। আপনাকে মানতে হবে এটা, যদি লজিক্যাল হয়ে থাকেন। তাহলে কথা হচ্ছে যে এটাই বলবো, যে মেডিকেল ভর্তি পরীক্ষা হোক বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হোক, এবং কোথাও যেন অযৌক্তিক কোনো কোটা না থাকে। আজকে পর্যন্ত যে বাংলাদেশের সংবিধান বহাল আছে, এইখানে পজিটিভ ডিসক্রিমিনেশন বলতে একটা শব্দ আছে, যে উপজাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী বা সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক কিছু কোটা রাখা যায়। ঠিক একইভাবে নারীদের জন্য ক্ষেত্র বিশেষে কিছু কোটা রাখা যায়। আমরা তো এটার পক্ষে আছি, এবং সীমিত পরিসরে আমরা কোটা আন্দোলনে আমরা বলেছি আমরা মুক্তিযোদ্ধা কোটার পক্ষে আছি, কিন্তু এটা ছেলে পর্যন্ত, যেন ছেলেরা ভোগ করতে পারে, কিন্তু নারী পুতির কোটা মানি না। আজকে যারা মেডিকেল বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, ওরা কি আপনার মনে হয় ওরা মুক্তিযোদ্ধার সন্তান? ওরা কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান না, ওরা হচ্ছে নাতিপুতি। তো আমরা কিন্তু এই নাতিপুতি কোটার বিরোধিতা করেই কিন্তু আমরা নেমেছিলাম। আজকে যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, এটা থেকে আমরা একবারেই মর্মাহত হয়েছি। আমরা যে স্লোগানের মাধ্যমে এই জুলাই বিপ্লবের সূচনা করেছিলাম, কোটা না মেধা, মেধা মেধা, তো আজকের যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট হইলো, এটার মাধ্যমে মনে হলো যে আমরা এখনো হেরে আছি। আপনি জানেন যে আপনারা আমাদের বিভিন্ন মাধ্যমে বক্তব্যের মধ্যে আমরা বলেছি যে কোটা হচ্ছে একটা সামন্ত প্রথার মতো, এটা একটা সিস্টেমকে বাঁচিয়ে রাখে, একটা গোষ্ঠীকে সুবিধা দেয়। এটা এই সুবিধাটা শুধুমাত্র থাকা উচিত তাদের জন্য যারা পিছিয়ে পড়া এবং যারা হচ্ছে অনগ্রসর জাতি এবং উপজাতি যারা আছে না একটা দেশের মধ্যে, তাদের পাওয়ার অধিকার আছে। তাই বলে বা যারা হচ্ছে মেইন স্ট্রিমের মানুষ, মেইন স্ট্রিমের জনগোষ্ঠী, তারা যদি এককভাবে এভাবে একটা কোটা পেয়ে যায়, তাহলে দেখা যাবে, আপনি জানেন যে খুনি হাসিনা একাই পালিয়েছে, আর কিন্তু কেউ পালায়নি। So, এই যে সিস্টেমের মধ্যেই আমাদের গলদ যে রয়েছে, এটা আমলাদের কারণেই রয়েছে। এই আমলাদের মধ্যে এখনো ম্যাক্সিমাম হচ্ছে কোটাধারী। আমরা এর আগেও বলেছিলাম, যারা কোটাধারী আমলা আছে, যারা কোটার জোরে চাকরি পেয়েছে, তাদের তালিকাও প্রকাশ করা হোক। এখন পর্যন্ত সেটা করা হয়নি। আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমরা এটা মর্মাহত, এবং এর জন্য আমরা আমাদের ছোট ভাই বোনদের শুরু থেকে আমরা নিজেরাও বলেছি প্রত্যেকটা বিষয়ে প্রতিবাদ হবে, এই বিষয়ে কোনো ছাড় হবে না। বাংলাদেশের মাটিতে কোনো ধরনের কোনো কোটা থাকবে না, শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য
যারা আছে তাদের জন্য কোটা থাকবে, ডিসেবল যারা আছে আমাদের প্রতিবন্ধী ভাই বোন যারা আছে তাদের জন্য কোটা থাকবে, এতটুকু আমরা মানবো। এর বাইরে বাংলাদেশের মাটিতে কোনো রকমের কোটা, কোনো ধরনের কোটা বৈষম্য আমরা মানবো না, এটা থাকতে দিব না। বিষয়টি দুঃখজনক, তবে এখানে যেটি বলা হয়েছে আপনি সেটি দেখুন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও বলা আছে যে এখানে মুক্তিযোদ্ধার সন্তান কোটা পাবে। হ্যাঁ, এইটি শিথিল রয়েছে এখন পর্যন্ত। তো এটি মেডিকেলও রয়েছে, মুক্তিযুদ্ধের সন্তান। তো এখানে যেহেতু এটা নাতিপুতিদের নাতিপুতিরা এই কোয়াটাটা পেয়েছে, এটি কিন্তু ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে তখন তাদেরকে বাদ দেওয়া হবে। বিষয়টি এমন হয়ে আছে। তো সেটি নিয়ে বর্তমান সরকার কাজ করছে এবং নাতিপুতিদের কোটা সেটি বাতিল করা হয়েছে। আপনি যদি সেটি দেখেন, দেখতে পারবেন যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে। তো ভেরিফিকেশনে আশা করি যারা আমরা যে কোটার জন্য আন্দোলন করেছি, যে জুলাই অভ্যুত্থানে আমাদের 2000 শহীদ, 2000 জনের আত্মত্যাগের বিনিময়ে যেই স্বাধীন বাংলাদেশে রয়েছে, এই বৈষম্যটি হবে না এটি আশা করি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আহ যথেষ্ট কাজ করছে, সেই কাজের একটি আমরা দেখব যে সেটিরই একটি রেজাল্ট, সুফল দেখতে পাবো ইনশাল্লাহ। আগামীকালকে মেডিকেল কলেজ সহ সকল বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অযৌক্তিক যে কোটা আছে সেই কোটা বাতিলের দাবিতে আমরা সারা বাংলাদেশে সর্বস্তরের শিক্ষার্থীকে আহ্বান করেছি। আমরা আগামীকাল আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেইখান থেকেই আমরা কোটা বিরোধী যে আমাদের অবস্থান, সেই অবস্থান আমরা জানান দেব।